আমরা এমন দুর্ভাগা জাতি, কোরআনে পাক আমাদেরকে বারবার করে বলেছে আমরা যেন এক থাকি। আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া ফ্যাসাদ ঝগড়ায় লিপ্ত হইও না। ঝগড়ায় লিপ্ত হলে তোমাদের মধ্যে ফেরকা হবে, ইখতিলাফ খিলাফে পরিণত হবে। যদি এটা হয় ওয়াতাযহাবা রিহুকুম, তাহলে মানুষের অন্তর থেকে তোমাদের যে ভীতি সেটা চলে যাবে, তোমাদের শক্তিমত্তা কমে যাবে। মানুষ যে তোমাদেরকে ভয় করে, মানুষের ভিতর থেকে তোমাদের রোব ও দবদবা কমে যাবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ প্রত্যেকটা জায়গায় বারবার আমাদেরকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াতের পরে আমার আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যারা তাদের কাছে তাদের ধর্মীয় গ্রন্থের বাণী আসার পরে, এডুকেটেড হওয়ার পরে আবারও নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ ঝগড়া ফাসাদ করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, তথা ইহুদিদের মতো নাসারাতের মতো। তোমরা তাদের মতো হইও না। আমাদেরকে দুইটা নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহ। একটা হচ্ছে তাদের মতো বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না, আর একটা হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে থাকতে তাদের মন যেরকম কঠিন হয়ে গেছে, তোমরা তোমাদের মনটাকে ওরকম কঠিন করে ফেলিও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাব, সূরা হাদীদের আয়াত। তোমরা ইহুদিদের মতো হইও না। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, দীর্ঘদিন চলে যাওয়ার কারণে, সময়ের ব্যাপ্তির কারণে তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। অন্তরকে পাথরের মতো শক্ত করিও না। তোমরা তাদের মতো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইও না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দল উপদলে শুধু বিভক্ত হইনি, হেন কোন মানুষ আমরা নাই। আমাদের বক্তব্য, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের কথা বলছি, বাইরের কেউ না। যারা ধর্মীয় বক্তব্য দেন, ধর্মীয় বিজ্ঞানে বিজ্ঞানী, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দিন কোনো না কোনো কাজ করি যেন এই ফেরকাটা আরো শক্তিশালী হয়। মাহফিলের মধ্যে এসে হুঙ্কার মারি শুধুমাত্র দূরত্বটা যেন আরো তৈরি হয়। আমার আল্লাহ বলছেন ফিরকা ওয়ারিয়ত, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইস না। বলে উপদলে বিভক্ত হলে কি হবে? তো বানের পানি যেমন খড় খুঁটো ভাসায় নিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, তোমাকেও পৃথিবীর মানুষ এরকম ভাসিয়ে নিয়ে যাবে। তুমি কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের লিখনি, আমাদের প্রতিষ্ঠান সবকিছু দিয়ে আমরা এই দল উপদলের মধ্যে হাওয়া ঢালি অথবা তেল ঢালি। আজকে দেখেন ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিনের মানুষের রাতের ঘুম নাই। প্রত্যেক দিন কোনো না কোনো শিশু হত্যা হচ্ছে। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, এটা তাদের অ্যাটেনশন ড্র করতে পারছে না। কেন? কারণ আপনার বিরুদ্ধে সবাই এক, আপনার বিরুদ্ধে সবাই এক, কিন্তু তাদের বিরুদ্ধে আপনি 100 দলে বিভক্ত। কয় দলে? 100 দলে। এবং আমাদের সময় পরিবর্তন হয়ে আমাদের মাইন্ডসেট গুলা কিরকম হয়েছে সেটাও আমরা বুঝতে নারাজ। সেই কারণে আমরা আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে কানেক্ট করতে পারি না, তাদেরকে অ্যাড্রেস করতে পারি না। তারা এখানে মাহফিলে এসে বসে না। মাহফিলে তারা যে এসে বসে না, আমি তাদেরকে দোষ দিতে চাই না, এটা আমি নিজের ব্যর্থতা মনে করি। কারণ আমার দোকানে যদি মানুষ না আসে, সেটা মানুষের ব্যর্থতা না, এটা আমার ব্যর্থতা, আমার দোকানের ব্যর্থতা। হয়তো আমি দোকানটাকে সেভাবে সাজাইতে পারি নাই,
সম্মানিত উপস্থিতি, যে কোনো জিনিস করতে হলে প্রথমে ব্র্যান্ড তৈরি করতে হয়। এটা বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ব্র্যান্ড যদি আপনি তৈরি করতে না পারেন, চরিত্রের ব্র্যান্ড, কথার ব্র্যান্ড, সেল প্রোডাক্টের ব্র্যান্ড, ব্র্যান্ড তৈরি করতে না পারলে মানুষ আপনার কাছে আসবে না কোনোদিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ দাওয়াতের কাজ করার আগে 40 বছর পর্যন্ত আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছেন। যখন সবাই বুঝে গেল আল আমিন, আমার নবীর ব্যক্তিত্বের কোনো অংশে বিন্দু পরিমাণ খুঁত ছিল না। সবাই আমার নবীকে ভালো, ভদ্র, নম্র, সহনশীল, উদার এবং অসম্ভব কোঅপারেটিভ হিসেবে জানত। আমার নবীর ভিতর বাহির কোন দিকে কারো কোনো ধরনের সন্দেহ ছিল না। ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। এখানেও যখন আপনি ব্র্যান্ডের কোনো দোকান দেন, তো আপনাকে মার্কেটের মধ্যে দোকান দিতে হয় না, যেখানেই দিবেন দেন, মানুষ চলে যাবে সেখানে। আপনি ব্র্যান্ড। আমরা সেটা করতে পারি নাই। আরেকটা বড়, আপনি ধরেন এখন গত 1 মাস ধরে আপনারা দেখছেন আমাদের অনলাইন গুলাতে, ফেসবুক গুলাতে আমরা কি পরিস্থিতির সৃষ্টি করেছি। যেমন আমি এখন বক্তব্য দেব, ধরেন আমি যদি দার্শনিক কথা বলি, বলেন তো দেখি এখানে কোনো ফায়দা হবে কিনা? কোনো ফায়দা হবে? আমি যদি হ্যাগেল বলি, প্লেটো বলি, সক্রেটিস বলি, ডিকার্ট বলি, ম্যাক্স ওয়ারবেল বলি, দারখেম বলি, এগুলো আমাদের এখানে কোনো কাজ হবে? হবে না। দার্শনিক কথা যেখানে দার্শনিক বা দর্শনের সিনিয়র স্টুডেন্ট বসবে সেখানে বলবো। এক্সকিউজ মি। আমি যদি এখানে এরফানি কথা বলি, কি কথা? এরফানি, জালালউদ্দিন রুমি, মুহিউদ্দিন ইবনে আরবি, ইবনে রুশদ, ইবনে সিনা, ইমাম গাজালির হাই থটের কথাবার্তা যদি এখানে বলি, এখানে রিঅ্যাকশন হবে। মানে আমি যে কারণে বলেছি সেটা উপকারের চেয়ে অপকার বেশি হবে। সেই কারণে আমাদেরকে আমার নবী শিখিয়েছেন, মানুষকে মানুষের আকল অনুযায়ী কথা বলো, যতটুকুন সে বুঝতে পারবে। এরফানি কথাগুলি যদি এখানে বলি, আবার একই ঘটনা ঘটবে, আপনাদের কোনো উপকারে আসবে না, উল্টা আপনি আমার বদনাম করবেন। এখানে সাধারণ মজলিসের মধ্যে আমাদের কথাবার্তাগুলো সাধারণ হতে হবে এবং জীবন ঘনিষ্ঠ হতে হবে। আপনার সময়ে যে প্রবলেম, সেই প্রবলেমগুলো আমি যখন অ্যাড্রেস করব, আমাকে অবশ্যই অ্যাড্রেসের ক্ষেত্রে সিস্টেম্যাটিক, সায়েন্টিফিক, রেশনাল হতে হবে। তাইলে আমি তরুণ প্রজন্মের সাথে কানেক্ট হতে পারবো, নতুবা কানেক্টেড হতে পারবো। পৃথিবী চলছে এক ধাঁচে, আমি চলছি আরেক ধাঁচে। আমি আমার সারা বছরের বক্তব্যের মধ্যে উম্মতের আখলাক, উম্মতের মুআমালা, উম্মতের অস্থিরতার জীবনকে স্থিরতার পথে আনা, উম্মতকে রাইট ডাইরেকশন দেওয়া, সিরাতুল মুস্তাকিমের কথা বলা, ড্রাগ ডিলিং থেকে উম্মতকে বাঁচানো, অশ্লীলতা থেকে নতুন প্রজন্মকে বাঁচানো, ইফটিজিং থেকে বাঁচানো, মা বাবার সাথে অভদ্রতা, ডিসঅবিডিয়েন্স থেকে বাঁচানো, এগুলা আমার নবী আমাদেরকে, উম্মতে মুসলিমার উলামায়ে কেরামকে এই জন্য আমার নবী নিজের ওয়ারিস বলেছেন, এলমের ওয়ারিস। আমরা যদি এই কাজগুলা আমরা না করে, আমরা পারস্পরিক কাদা ছোড়াছুরি করে আমাদের এক হওয়া মানে কি? আপনি আর আমি মতামত এক হয়ে যাওয়া না। দুই ব্যক্তি কখনো মতামতের দিক থেকে এক হতে পারে না। তাইলে কিসের ভিত্তিতে এক হয়? ফাউন্ডেশনের ভিত্তিতে, প্রিন্সিপালের ভিত্তিতে। নতুবা আমার পক্ষে আপনার সাথে, আপনার পক্ষে আমার সাথে পরিপূর্ণরূপে একমত হওয়া সম্ভব না।